4,000 টাকা? এটা তোমার হয়? হ্যাঁ বন্ধুরা, এই ছেলেটি বয়স হচ্ছে 10 বছর। এই গরু দেখাশোনার কাজে উনি প্রায় 3 বছর 3 মাস এর দায়িত্বে। ছোট ছেলে, কিন্তু বাপ নাই, মাকে মেরে বাপ চলে গেছে। এখন এই যে এতগুলো গরু, এগুলো সে দায়িত্ব নিছে। এগুলোকে সকালে বের করবে, দিনভর খাওয়াবে, খাওয়ানোর পরে এগুলো আবার বিকালে ঘরে তুলবে। ঘরে তুলে খাওয়ানোর পরে তার কাজটা শেষ হবে। সে প্রতিদিন এভাবে কাজ করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বন্ধুরা, আমরা আসছি এখানে রাখাল রাজার কথা শুনছেন। এটা হচ্ছে সেই রাখাল রাজা। এখানে 25টা গরু নিয়ে সেই রাখাল রাজা তার যে জীবিকা নির্বাহ, আমরা তার সাথে কথা বলবো। এখানে প্রায় 26টা গাভী এবং এর সাথে অনেকগুলো বাছুর আছে। যে এটা রাখাল রাজা। আচ্ছা, তোমার নাম কি বাবু? হ্যাঁ, ইয়াসিন। তোমার বয়স কত? 10 বছর। লেখাপড়া করছো? লেখাপড়া করো নাই? কোন ক্লাস পর্যন্ত পড়ছো? কোন ক্লাস পর্যন্ত পড়ছো? 3 ক্লাস। আচ্ছা, তুমি লেখাপড়া ছাড়া এটা করতেছো কেন? তোমার মা বাপ নাই? একটু জোরে বলো। তোমার মা বাপ নাই? মা বাপ কি হয়েছে? আমার মাকে আমার আব্বু মাইরে নোয়াখালী দৌড়াই দিছে, আর আমার আব্বু গেছে কক্সবাজার একটা বিয়ে করছে। তোমার আব্বু কি তোমার খরচ দেয়? না। এই কাজ করো কতদিন? 3 মাসের তো আরো বেশি হয়েছে। 3 মাস হয়েছে? ওই তোমার ওই কি বলে, কয় টাকা করে বেতন দেয়? 4,000 টাকা? এটা তোমার হয়? আমার দাদু। হ্যাঁ। আমার বছর। বন্ধুরা, এই ছেলেটি বয়স হচ্ছে 10 বছর। এই গরু দেখাশোনার কাজে উনি প্রায় 3 বছর 3 মাস এর দায়িত্বে। ছোট ছেলে, কিন্তু বাপ নাই, মাকে মেরে বাপ চলে গেছে। এখন এই যে এতগুলো গরু, এগুলো সে দায়িত্ব নিছে। এগুলোকে সকালে বের করবে, দিনভর খাওয়াবে, খাওয়ানোর পরে এগুলো আবার বিকালে ঘরে তুলবে। ঘরে তুলে খাওয়ানোর পরে তার কাজটা শেষ হবে। সে প্রতিদিন এভাবে কাজ করে। এখানে মহিষ আছে, এগুলো গরু। আসলে আমরা রাখাল রাজার কথা শুনেছি, আজ আসলে এমন লোকের সাথে আমার যে সাক্ষাৎ হবে আমি কল্পনা করিনি যে তার আসলে ইতিহাসটা। সে আছে তো। ওইটা তোমার ভাই? তোমার ভাইয়ের বয়স কত? 7 বছর। দুজন মিলে এটা দেখো। মাত্র 4,000 টাকা মাসিক পারিশ্রমিক। সে এতগুলো গাভী এবং বাছুর এটার দায়িত্ব গ্রহণ করছে। এখানে কয়টা আছে?
এখানে কয়টা আছে গরু? 26টা। 26টা। এর মধ্যে মানে মা গাই আছে কয়টা? মা আছে 12টা, বাড়ি আছে। মা আছে 12টা, আর ওই যে এদের যে বাচ্চা বাচ্চা জানি না, বাচ্চা গরু নেই। বাচ্চা কোনো না। দিন ভরে আর কোথায় নেওয়া ওইগুলো? ওই টাওয়ার ওদিকে নিয়ে যাবে। ওইদিকে নিয়ে যাও? জি। এটা ঘরে তোলো কখন? হুম? ঘরে তোলো কখন? মাগরিবের পর। মাগরিবের পরে? একটু ওই গাবের কাছে একটু একটু দাবার দাও। বুঝি না। এই বাচ্চাটির বয়স মাত্র 10 বছর। সে তার জীবনের যে চাহিদা এবং পেটের যে আহার, সেই আহারের জোগাড় দিতে সে এই রাখাল রাজার কাজ, রাখালের কাজ সে দায়িত্ব নিছে। সবাই এই ছেলেটার জন্য দোয়া করবেন যেন সে তার যে অভাবগুলো আছে এই অভাবগুলো যেন খুব তাড়াতাড়ি পূরণ করতে পারে এবং সে যেন মানুষের মতো মানুষ হতে পারে, এই দোয়া করবেন। আমি দেখাই, এরা হচ্ছে দুই ভাই। একটা ছোটটা আচ্ছা, তোমার এই এই খাবার কি বাড়ি থেকে খাইতে হয় না এখান থেকে দেয়? এই বাসা থেকে দেয়? তোমার শুধু খাবার না তোমার ভাইকেও দেয়? ও আচ্ছা। বড় হয়ে তুমি কি বাবা? উঠতে দাঁড়াও। বড় হয়ে কি হইতে চাও? জানি না। তোমার যদি এভাবে গরু হয় তুমি কি করবা? ঘাস দেব, আর ওদের পায়খানা চাপ করব। হ্যাঁ হ্যাঁ। আর ভুসি খাওয়াবো। তোমার কি ইচ্ছা আছে এবেলে তোমার 2টা গরু থাকবে, 3টা গরু থাকবে? তোমার ইচ্ছা আছে? তুমি বড় হয়ে কি হবা? আমি ডাক্তার হতে চাই। বড় হয়ে ডাক্তার হবা? তাহলে তো পড়াশোনা করতে হবে। এর পাশাপাশি তুমি পড়াশোনা করলে ডাক্তার হবা। পড়াশোনা করতে হবে না? হ্যাঁ। তুমি যেই কাজ করো তোমার কি ভালো লাগে? ভালো লাগে না? না, খারাপ লাগে? এই বয়সে তো সবাই তোমার কি বলে লেখাপড়া করে। তা তুমি কিছু বলো যে তোমার আশাটা কি? তুমি মানুষকে বলো যে তুমি সবাই আমাকে জন্য দোয়া করবেন, আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি। সবাই আমাকে দোয়া করবে, মানুষের মতো মানুষ হয়ে যাবে। হ্যাঁ।